রিয়েক রাউটার ডম নিয়ে মোটামুটি যাই কনফিউশন আপনাদের ছিল বা আছে, আশা করা যাচ্ছে যে একটু একটু শেষ হচ্ছে, তাই তো? আমরা ইনশাআল্লাহ এটাকে সম্পূর্ণ শেষ করব। আপনার পরিবারে আপনাকে স্বাগতম। ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে কথা হবে। চলুন শুরু করা যাক। আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। ছোট্ট একটা চেঞ্জ করছি আমাদের কোডে, দেখা দিই আপনার। থার্ড নতুন একটা রাউট অ্যাড করছি আর নতুন একটা কম্পোনেন্ট। আর প্রতিটা কম্পোনেন্টেই মোটামুটি একটা লিঙ্ক দেওয়া আছে, যেটার মাধ্যমে এক পেজ থেকে আরেক পেজে আমরা নেভিগেশন করতে পারতেছি। মানে এক পেজ থেকে আরেক পেজে যাইতে পারতেছি। যেমন ফার্স্টেরটা থেকে আমরা সেকেন্ডে যাইতে পারতেছি, সেকেন্ডটা থেকে আমরা থার্ডে যাইতে পারতেছি, আর থার্ড থেকে আমরা আবার ফার্স্টে ফেরত আসতেছি। বুঝতে পারছেন? তো ঠিক আছে, ভালো কথা। এই ভিডিওতে আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে রিপ্লেস, আর একটা নট ফাউন্ড। সমস্যা না, আসতেছি। আচ্ছা ঠিক আছে, তো এখন ফার্স্টে থেকে আমি গেলাম সেকেন্ডে, সেকেন্ড থেকে আমরা গেলাম ভালো কথা, স্বাভাবিকভাবে গেছে, বাট থার্ড থেকে আমরা ফার্স্টে ফিরে আসছি। সমস্যাটা হচ্ছে কিছু কিছু পেজ আছে যেখান থেকে একবার আমরা ইউজারকে সামনে পাঠাইতে চাইলে, মানে পাঠাইছি, বাট আমি চাচ্ছি না সে কোনোভাবেই আর ব্যাকে ফেরত আসুক। যেমন লগ ইন ফর্ম, একবার ইউজার লগ ইনে ক্লিক করছে, সব কিছু ঠিক আছে, তো ইউজারকে আমি কোথায় পাঠাবো? ড্যাশবোর্ডে বা অন্য কোনো রাউটে, যেখান থেকে আমি মানে ইউজার কিছু অ্যাক্সেস করবে। তো আমি আবার চাচ্ছি না সে ব্যাক বাটন ক্লিক করে আবার লগ ইন পেজে ফেরত আসুক। জিনিসটা উইয়ার্ড হবে না? কারণ লগ ইন পেজে সে যখন ফেরত আসবে, আমাকে আবার একটা কন্ডিশনাল চেক করতে হবে যে ইউজার কি লগ ইন আছে কিনা। যদি লগ ইন থাকে তাহলে সরাসরি আবার তাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দাও, তাকে লগ ইন স্ক্রিন দেখায় না। শিওরলি আমরা এই কোডটা এখানে রাখবো। লগ ইন পেজে এমনিতেও রাখতে হবে, কিন্তু যদি এমন একটা অপশন থাকতো আমাদের রিয়েক রাউটারে যে লগ ইন পেজে যখন লগ ইনে কেউ ক্লিক করবে, সে যেন আর পিছনে যেতে না পারে। যদি সে যাইতেই চায়, তাকে লগ আউট করতে হবে। জিনিসটা সুন্দর না? আচ্ছা, এটার জন্য রিয়েক্ট রাউটারে বা রিয়েক্ট রাউটার ডমে একটা সুন্দর একটা জিনিস আছে, সেটাকে বলে রিপ্লেস। ট্রাস্ট মি, ইটস গonna সেভ ইউর লাইফ অ্যান্ড মেক থিংস লট ইজিয়ার। এই ছোট্ট একটা জিনিসের জন্য আপনি যে কি পরিমাণে ম্যানুয়ালি করতে চান, কি পরিমাণে কত কিছু যে করবেন, ইউজ করতে করতে আপনি বুইড়া হয়ে যাবেন। আর আর এরা আউট অফ দ্য বক্স এই ছোট্ট একটা, আই লাভ ইট। এই রিপ্লেস জিনিসটা আমার অনেক পছন্দ। কেন পছন্দ? রিলোড দেই। এবার আমার কোডিং এ যাব। একটা কাজ করি, ট্যাবটা ক্লোজ করি, লোকাল হোস্ট 5, দেন এটাতে যাই। তাহলে আমাদের ব্যাকে আপাতত কি অপশন আছে? ব্যাকে আমরা সরাসরি আর কোনো অপশন নাই, ব্রাউজারে মানে হোম পেজে চলে আসতেছে, ব্রাউজারে চলে আসতেছে। এবার আমি যদি এখান থেকে আমার কোডিং এ যাই, বেসড অন মাই লজিক, প্রথম থেকে যেহেতু রিপ্লেস ইউজ করা আছে, তাইলে এখন যদি আমি ব্যাকে দিই, তাহলে কোথায় যাওয়া উচিত আমার? আমার সরাসরি ব্রাউজারের ব্যাকে চলে যাওয়া উচিত, কারণ আমি রিপ্লেস ইউজ করছি। ফার্স্ট পেজটা আমার দেখাই উচিত না। ক্লিক করি, দেখেন তো কই যায়, ব্রাউজারে ব্যাকে চলে আসছে, একেবারে ব্রাউজারের যে স্ক্রিনটা আর কি। আমার বলবেন ভাই আপনার ব্রাউজারের ট্যাব এরকম কেন? কারণ আমি একটা এক্সটেনশন ইউজ করি যার নাম হচ্ছে ট্যাবলিস, ইবলিস। এই যে এই ট্যাবলিস। যাক, অফ টপিক। তো এখানে লোকাল হোস্ট 5000। এবার এখান থেকে থাউজেন্ড, হোয়াট ইজ দিস? থাউজেন্ড, 5000 এখানে আমার কোডিং। এখান থেকে যদি আমি আবার থার্ডে যাইতে চাই, খেয়াল করবেন, আমি যদি থার্ডে যাই, এবার যদি ব্যাকে দিই, তাহলে কিন্তু আমার কোডিং এ ফেরত আসবে। কেন? কারণ আমার কোডিং এ কিন্তু আমি এই যে সেকেন্ড যে পেজ, এখানে কিন্তু রিপ্লেস ইউজ করি নাই। তো যেই জায়গাগুলোতে আপনার মনে হবে যে না, অ্যাকচুয়ালি চাচ্ছি, আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে আমার ইয়াতে যাক, এই আগের পেজে ফেরত না আসুক, তখন থার্ডে গেলাম। এবার পিছনে আসলে কই যাবে? মনে কনফিউজড হচ্ছে। লোকাল হোস্ট 5000,
আমার কোডিংয়ে গেলাম, থার্ডেও গেলাম, দেখেন এখানে রিপ্লেস ইউজ করছি। সুতরাং এবার যখন আমি ব্যাকে আসবো, আমি সরাসরি ব্রাউজারে চলে আসছি। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এগুলো দেখাই নাই, কারণ আমি রিপ্লেস ইউজ করছি। ঠিক আছে, তো রিপ্লেস নিয়ে এনাফ কথা হয়েছে, ছোট্ট একটা জিনিস বাট লাইফ সেভার। আশা করি এর গুরুত্ব বুঝতে পারছেন। এবার আমাদের আমাদের অ্যাপ্লিকেশনে ৩টা রাউট আছে। এখন কেউ যদি এরকম একটা রাউটে যায়, লোকাল হোস্ট স্ল্যাশ, ধরেন সে আমার কোডিংয়ে যাওয়ার কথা, সে আমার কোডিংয়ে জি লিখতে ভুলে গেছে, সাদা দেখাচ্ছে। এটা একটা উইয়ার্ড বাজে ইউজার এক্সপেরিয়েন্স হয়ে যায় না? তো সেই ক্ষেত্রে আমরা আমাদের রিয়েক রাউটারে গিয়ে বলে দিব, ভাইয়া তুমি একটা কাজ করো, রাউট পাথে লিখবো হচ্ছে অ্যাস্ট্রেস বা স্টার বলে মনে হয়, এটা অ্যাস্ট্রিস বলে মনে হয় এটাকে। তো আমরা স্টার দিব এলিমেন্ট, তারপরে আমরা এইভাবে এখানে একটা কম্পোনেন্ট দিয়ে দিব নট ফাউন্ড। মানে কম্পোনেন্ট তো বানানো হয় নাই, তো বানায়নি, সমস্যা নাই। নট ফাউন্ড আমরা বলতে পারি, ভাইয়া আপনি যে পেজ খুঁজতেছেন এটা নাই, মেবি ভুল লিঙ্ক টাইপ করছেন, আর একবার একটু দয়া করে চেক করে আমাকে উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে। এইবার এইটার পিছনে আমি যাই লিখি না কেন, কোনো লিঙ্কে কোনো রাউটের সাথে ম্যাচিং হয় নাই, তাহলে অটোমেটিক্যালি এটা দেখাবে। ম্যাচ করছে তাহলে ওই পেজটা দেখাবে। ইন্টারেস্টিং না? রিয়েক্ট রাউটার ডমটা কিন্তু আমার কাছে খুব খুব পছন্দের, খুব ভালো লাগে। অল রাইট, তো দেখা হবে সামনের ভিডিওতে, যেখানে আমরা একটা ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কথা বলবো সম্ভবত। তারপরে কোয়ারি প্যারামিটার নিয়ে একটু কথা হবে। এই আর মনে হয় ২টা ৩টা ভিডিও হলে রিয়েক্ট রাউটার ডম শেষ হয়ে যাবে। আচ্ছা, পরের ভিডিওতে।